স্বাস্থ্য উপদেষ্টাকে বলবো, পিনাকি ভট্টাচার্য যেভাবে বলছেন যে আমি যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হতাম, এই শিরোনামে একটা স্ট্যাটাস দিন, ওভাবে ফলো করুন, ওনাদেরকে ফলো করুন, ওনাদের পরামর্শ নিন। আপনারা রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তি না, তারা তো অবশ্যই আমাদের সরকার, আমরা নির্বাচিত করছি, কিন্তু যে ইলেকশন যেটা বলে সেটা তো আমরা করি না। আমাদের নির্বাচিত সরকার, এটা বিপ্লবী সরকার, তাদের মধ্যে অবশ্যই বিপ্লবী চেতনাটা আমি দেখতে চাই। আর আরেকটা কথা হচ্ছে, আমি স্বাস্থ্য উপদেষ্টাকে বলবো, উনিও আসলে যারা এই জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের প্রতি আসলে খুবই কি বলবো, আল শাফিল, আপনারা অবশ্যই চিনবেন আল শাফিল নামে একজন ব্যক্তি, যে কিনা খুলনায় হতেছে, তার চোখ বের হয়ে গেছেন। সে প্রতিদিন হচ্ছেন একটা একটা করে ভিডিও ছাড়েন। তার ভিডিওগুলো আমি ফলো করি, দেখি সে কতটা পরিমাণে কষ্ট পেয়ে, মানে একটা ছেলে তো কান্না করতে পারে না, সে ভিডিওতে এসে কান্না করে, কষ্টে কান্না করে, তার চিকিৎসা প্রপারলি হচ্ছে না, তার দুই চোখই নষ্ট হয়ে যাবে। তার ভিডিওগুলো আপনারা দেখলেই বুঝবেন। আমি এই স্বাস্থ্য উপদেষ্টাকে বলবো, পিনাকি ভট্টাচার্য যেভাবে বলছেন যে আমি যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হতাম, এই শিরোনামে একটা স্ট্যাটাস দিন, ওভাবে ফলো করুন, ওনাদেরকে ফলো করুন, ওনাদের পরামর্শ নিন। আপনারা রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তি না, আপনারা সাধারণ মানুষ, আপনারা রাজনীতির বুঝেন না। যারা গণমান্য ব্যক্তি আছেন, যারা রাজনীতি করে আসছেন, তাদের থেকে আপনারা হচ্ছে নেন, বুদ্ধি নেন। আচ্ছা, তাহলে ছাত্র জনতার সিলেকশনে কি কোনো ব্যর্থতা আছে, আপনার কি মনে হয়? আমি বলবো যে প্রধান উপদেষ্টা যিনি, যাকে আমরা সিলেক্ট করেছি, এটাই আসলে আমার কোনো ব্যর্থতা নেই আমরা বলবো। তবে উনি অনেক নরম, বাঙালিদের আসলে এত নরমভাবে ট্রিট করা উচিত না। বাঙালিরা আসলে ওই লাঠির ওপরেই আসলে আমরা লাঠিকেই ভয় পাই। এত নরমভাবে আসলে আমাদের ট্রিট করতে আমি মানা করবো। উনি আসলে অনেক ভালো মানুষ, আমাদের প্রধান উপদেষ্টা অনেক ভালো মানুষ। আর হচ্ছে আহত যারা আছেন, যারা এখনো আহত, তাদের নাকি শুনলাম যে তাদের ট্রিটমেন্ট এখনো ভালোভাবে হচ্ছে না। তো আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বলবো, আপনারা আহতদের প্রতি একটু করেন, দৃষ্টি আকর্ষণ করেন, তাদের চিকিৎসাটা প্রপারলি দেন, না হলে আসলে এই বিপ্লবের কিছুই থাকবে না। আপনাদের সরকার দাঁড়িয়ে আছে এই রক্তের উপরে, আপনাদের সরকার দাঁড়িয়ে আছে, বিপ্লবী সরকার দাঁড়িয়ে আছে। এখন তাদের যদি আমরা প্রপারলি ট্রিটমেন্ট না করতে পারি, প্রপারলি যাদের বিদেশে চিকিৎসা দরকার, তাদের যদি আমরা বিদেশে চিকিৎসা না দিয়ে বাংলাদেশে ফেলে রাখি, তাহলে তো হবে না। এটাই ছিল আমার স্বাস্থ্য উপদেষ্টার। আপনার পরিচয়টা কি দিবেন? জি, আমার নাম হচ্ছে মৌ। আমি হচ্ছে কবি নজরুল সরকারি কলেজের মাস্টার্স ফাইনাল ইয়ারে স্টুডেন্ট, ডিপার্টমেন্ট অফ বোটানি।